সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি কোরআন গবেষণাকারী ভাইদের জন্য টপিক করব। টপিকটা হলো আল্লাহু আকবার শব্দটার মধ্যে যাদের শুনতে বা বলতে অ্যালার্জি আছে তাদের ব্যাপারে আমি বলবো। তবে ভাই, আমি প্রথমে বলে রাখি, আপনি আমারে এটা যদি বলেন যে এত গোড়ায় ফেঁসায় বলার দরকার কি, সরাসরি বলে দিলে চলে কোন আয়াতে আছে, আপনার জন্য এই টপিক না। আচ্ছা, আবার যারা প্রশ্ন করবেন, যাই বলেন আল্লাহু আকবার শব্দটা তো কোনো আয়াতে দেখাতে পারলেন না, তাদের জন্য না, কেন তাদের অ্যালার্জি আছে। আবার যারা এই আল্লাহু আকবার শব্দটা বলতে রাজি না, তাদের জন্য আজকের এই টপিক না। কেন, আমি প্রথমে বলছি যে আল্লাহু আকবার বলতে বা শুনতে যাদের চুলকানি বা অ্যালার্জি হয় তাদের জন্য আজকের এই টপিক না। আবার যদি কেউ বলেন যে এত ঘুরিয়ে পেঁচিয়ে এত টপিক বড় লম্বা করে কিসের জন্য বলেন, তাহলে আপনার দরকার নেই। যদি মনে করেন যে শিখবেন, জানবেন, বুঝবেন, শেখার দরকার আছে, জানার দরকার আছে, বোঝার দরকার আছে, তাদের জন্য আজকের এই টপিক। তবে টপিক আমি 2টা করব বা 3টা করব, 2টার মধ্যে শেষ করার চেষ্টা করব, বা 3টা করব। তবে লাস্ট টপিকে আমি আপনাকে প্রমাণ দেব যে আল্লাহু আকবার না বললেই আপনি কাফের হবেন। সম্মানিত ভিউয়ার্স, এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটি আয়াত পড়ব। আয়াতটা হলো 17 নম্বর সূরার 110 নম্বর আয়াত। আল্লাহ এনে কি বলছে দেখুন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর নাম রাহমান এবং রহিম আছে, মানুষের নামও রাহমান এবং রহিম। তো আমি যদি আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহর নাম স্মরণ করার সময় রাহমান এবং রহিম কোনো মানুষের ছেলে অথবা মেয়ের সাথে তুলনা করে কি করি, এই রাহমান এবং রহিম শব্দটা উচ্চারণ করি, তাহলে আমি হব শিরক করনেওয়ালা। আর আল্লাহ শিরক ব্যাপারে যেটা 5 নম্বর সূরার 72, 73, 74, 75, 6, 47, 48 আর 4, 47, 48, 116 যেটা বলছেন, শিরকের মতন গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর শিরক হইল ইন্না শিরক লা জুলমুন আজিম, এটা যেটা সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আছে। তো আল্লাহর নাম যে নামটাই বলবো, দেখুন আমি বলি, আমরা অনেক সময় বলি যে ভাই এই লোকটা অনেক দয়ালু, অনেক দয়ালু। এই লোকটা অনেক দয়ালু, আল্লাহও তো দয়ালু। আল্লাহ দয়ালু আছে না শব্দ, আল্লাহ দয়ালু। আমরা এই জন্য 3টা টপিক করব জিনিসটা বোঝার জন্য। তো এইখানে আল্লাহ কি বলছেন, কুলিদুল্লাহ, হ্যাঁ কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বলো তোমরা আল্লাহ নামে, এই যে আল্লাহ নামে কুলিদুল্লাহ, এই আল্লাহ শব্দটা কিন্তু এখানে সরাসরি নেই, আছে আল্লাহ, আল্লাহ হা। কারণ যাই হোক, ওইটি বলতে গেলে অনেক সময় লাগবে। কেন এখানে আল্লাহ হার উপরে জবর হয়েছে, আবার আল্লাহ হি আছে, আল্লাহ হু আছে, এগুলি গ্রামারের বিষয়, আমরা ওইখানে যাব না। তাহলে এইখানে কি আসছে, আল্লাহ কুলিদুল্লাহ, আল্লাহ হা।
আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বলো তোমরা আল্লাহ নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো, তোমরা যেই নামেই আহ্বান করো না কেন সব সুন্দর নাম তো তার। তাহলে এই সুন্দর নামটা কিভাবে হবে? আমি যখন বলবো আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার 6-এর যে 19 আসছে, সাক্ষ্য হিসাবে কে বড়? এখন যদি আমি রহিমের ছেলেকে বড় মনে করি, আল্লাহর সাথে তুলনা করি, তাহলে তুলনার ক্ষেত্রে আল্লাহু আকবার হবে না। আল্লাহু আকবার হবে তার সিফাত, গুণবাচক নামে। তো গুণবাচক নামে যদি আমি বলি যে কোরআনকে কোরআনকে সালামুন আলা মুহাম্মদের উপর কী করছেন, মানে নাজিল করেছেন, আমরা বলবো যিনি সবচেয়ে বড় আল্লাহু আকবার, যিনি আকবার, তিনি সালামুন আলা মুহাম্মদের উপর কী করছেন, কোরআন নাজিল করেছেন। যা হোক সম্মানিত ভিউয়ার্স, তো আল্লাহর অসংখ্য নাম আছে। আল্লাহ কোথাও কোনো সূরার কোনো আয়াতের মধ্যে বলেন নাই আমার 99টা নাম আছে বা আমার 99 নাম্বার হাজার নাম্বার আছে। তো আল্লাহ বলছে আল্লাহর আছে অসংখ্য নাম, তোমরা ওই সকল সুন্দর নামগুলি বলে ধরে তোমরা কি করে ডাকো। তাহলে আমি আল্লাহু আকবার যখন বলবো, তখন আমি পৃথিবীর কোনো কিছুর সাথে, এই যে লাইসাকা মিসলুহু শাইউন, তার কোনো কিছুর সাথে তুলনা করে সৃষ্টি, আসমান সৃষ্টির ক্ষেত্রে, জমিন সৃষ্টির ক্ষেত্রে, মানব সৃষ্টির ক্ষেত্রে, আলো সৃষ্টির ক্ষেত্রে, অন্ধকার সৃষ্টির ক্ষেত্রে কোনো কিছুর সাথে তুলনা করে রহিমকে চিন্তা ভাবনা করব না। তাহলে আমি বলবো আল্লাহু আকবার। আল্লাহ শব্দটা আছে, আকবার শব্দটা আছে, এখানে আসছে আল্লাহ, এরপরে রাহমান। এই যে রাহমান, রাহমান তো মানুষের নামও আছে রাহমান। আচ্ছা যাই হোক, আমরা এখানে আর এত বাড়াবো না সম্মান দিবি। আসুন আমরা আজকের মূল টপিকে আমরা আলোচনা করি। তো আজকের মূল টপিকটা হলো আল্লাহু আকবার বলতে বা শুনতে যাদের চুলকানি বা অ্যালার্জি হয় তাদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহর মূল শব্দ হলো আলিফ লাম হা তথা ইলাহা, ইলাহ যদি আপনি ইয়া করেন ইলাহ। ইলা এর বাংলা হলো সত্তা, আর আকবার এর মূল শব্দ হলো কাফ বা রা, এর বাংলা হলো মহান, মহৎ, বড়। তাহলে আল্লাহ আকবার এর অর্থ দাঁড়ায় সত্তা মহান বা মহান বড় সত্তা। আমার প্রশ্ন হলো সত্তা আপনি বা আমার কাছে কিভাবে মহান, মহৎ, বড়? যদি এই প্রশ্নের উত্তর পান তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি কি করবেন, পেয়ে যাবেন। স্রষ্টা কি রহিমের চেয়ে বড়? স্রষ্টা কি করিমের চেয়ে বড়? স্রষ্টা কি, আমি এই শব্দগুলি বলবো, তাদের চেয়ে বড়? নাকি স্রষ্টা হলো সকল কিছুর তুলনাহীন বড়, কোনো কিছুর সাথে তার তুলনা করা যাবে না, তার হাতের সাথে, তার সত্তার সাথে কোনো কিছু তুলনা করে বলা যাবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আপনি এই প্রশ্নের উত্তর পাবেন। তবে এই প্রশ্নের উত্তর পেতে গেলে দুইটা টপিক আপনার দেখতে হবে। তো আজকের টপিকটা আমরা যেটা বলবো, আজকের টপিকটা বললো আলোচনার বিষয় হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটি মাধ্যমে যে নামাজের মধ্যে তাকবীর দেওয়া সম্পর্কে যারা এটা বলেন, দেখা গেছে নামাজের যে আমরা যে সালাতের যে আনুষ্ঠানিকতা করি, পৃথিবীর এমন কোনো কাজের নাই যেটার আনুষ্ঠানিকতা নাই। শুধুমাত্র কেবলমাত্র নাস্তিক এবং কাফিররাই সালাতের আনুষ্ঠানিকতা অস্বীকার করে, সকল কিছুর আনুষ্ঠানিকতা সে করতেছে। আমি যদি নিকৃষ্টভাবে এই কাফের এবং মুশরিকদের একটা উদাহরণ দিই, আমার যদি ভাই বলে যে ভাই করতে আসলেন, আমি বললাম যে বাথরুম করে আসছি। আচ্ছা, বাথরুম করে আসছি শব্দটা কি? এটার সাথে আর আনুষ্ঠানিক কোনো কিছু আছে? আসা এবং যাওয়া
দুইটা জিনিস আছে, ওইখানে আপনার কি করতে হবে, হ্যাঁ, গোপনাঙ্গ প্রকাশ করতে হবে প্রস্রাবের জন্য এবং পায়খানার জন্য। তারপরে আপনার কী করতে, বসতে হবে। তারপরে যতটা সময় লাগে ততক্ষণ কী করতে হবে, আপনার ওইখানে থাকতে হবে। তারপরে আপনার কি করতে হবে, শেষ হওয়ার পরে পানি দিয়ে সমাপ্ত করতে হবে। এরপরে 5 নম্বর সূরা 6 লাস্টে অথবা 4 নম্বর সূরার 43 লাস্টে আফুউন গাফুর বলতে হবে। এই আফুউন গাফুরকে, যিনি আল্লাহু আকবার, যিনি সব কিছুর ক্ষমতাবান, ক্ষমাকারী, ক্ষমার মালিক এবং রাহমান, তিনি হলেন আল্লাহু আকবার। এই আফুউন গাফুর এই শব্দটা রহিম এবং করিমের ক্ষেত্রে ব্যবহার হবে না। তো আমি তো বলছিলাম যে স্রষ্টা কোন ক্ষেত্রে আল্লাহু আকবার, এই উত্তরটা যদি আপনি খুঁজেন তাহলে আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে কেন বলতে হবে আল্লাহু আকবার। আচ্ছা, বর্তমানে আল্লাহু আকবার শব্দটি নিয়ে যেহেতু তর্ক বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে, তাই সংক্ষিপ্ত আকারে আমার জ্ঞান যতটুকু আছে আমি তো বলতেছি। আপনারা কেউ নিলেও নিতে পারেন, না নিলেও না নিতে পারেন। তবে আপনারা যদি 3টা বা 2টা টপিক পুরোপুরি না দেখেন, এটা সমাধান পাবেন না। আপনি ওই প্রশ্নই করবেন, লিখবেন, এই কমেন্টসে লিখবেন যে ভাই সরাসরি তো কোনো আয়াতে আল্লাহ আকবার দেখাতে পারলেন না। আচ্ছা, প্রথমে আমরা জানব যে আল্লাহু আকবার শব্দটি হুবহুভাবে মহাগ্রন্থ, বিশ্ব সংবিধান, আল কোরআনে কোথাও নেই। সরাসরি আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের দ্বারা আমরা কি বুঝতে পারি? যেমন মহাগ্রন্থ পবিত্র কোরআনে আকবার শব্দটি পেয়েছি 22 বার। 2-এর 217, 4-এর 153, 6-এর 68, 33 এখানে বলা হয়েছে অনেক বড়, এগুলো দেখবেন। তবে প্রত্যেকটা জিনিসের তুলনা আছে। 2-এর 219 বলা হয়েছে অধিকতর, 3-এর 118তে বলা হয়েছে গুরুতর, 6-এর 19, 78-এর 78 এবং 9-এর 72 বলা হয়েছে সবচেয়ে বড়, 6-এর 123 বলা হয়েছে বড় এবং বৃহৎ, 9-এর 3 বলা হয়েছে মহান, 10-এর 61, 34-এর 3 বলা হয়েছে বৃহত্তর, 16-এর 41 এ বলা হয়েছে সর্বাধিক, 17-এর 21 বলা হয়েছে শ্রেষ্ঠত্ব, 21-এর 103 বলা হয়েছে, তারপরে 88-র 24 বলা হয়েছে মহা, তাও তুলনা। আচ্ছা, 29-এর 45 বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ, 32-এর 21 বলা হয়েছে বড়, 39-এর 26, 40-এর 57 বলা হয়েছে কঠিন এবং 40-এর 10 বলা হয়েছে অধিক, 43-এর 48 বলা হয়েছে উৎকৃষ্ট। আচ্ছা, কথা হচ্ছে এই আয়াতগুলোতে আল্লাহ কোনো উদ্দেশ্য ছাড়া আকবার শব্দটা ব্যবহার করেননি। প্রত্যেকটা জিনিসের ইজাফাত আছে, সম্বন্ধ আছে। সম্বন্ধ দিয়ে আল্লাহ কি বলছেন, যেমন আল্লাহ যেটা বলছেন যে আল ফিতনাতুল আকবার মিনাল কাতাল, ফিতনা হত্যার চেয়ে জঘন্য, ফিতনা হত্যার চেয়ে, ফিতনার সাথে হত্যা কী করছেন, তুলনা করেছেন। এইভাবে এই শব্দগুলি আসছে, আমি সংক্ষিপ্তভাবে বললাম, ওইটি আপনার পড়ে নেবেন। এরপরে আছে আর আল্লাহ কোরআনে গুণবাচক শব্দ ছাড়া নামের সাথে আল্লাহু আকবার শব্দটা ব্যবহার করেননি। যেমন 6-এর 19 বলা হয়েছে কুল আইয়ু শাইইন আকবার, সাক্ষ্য হিসাবে কার সাক্ষ্যটা সবচেয়ে বড়? রহিম এবং করিম সেও বড়। রহিম ভাইদের মধ্যে সবচেয়ে বড়, রহিম
তার বাপের ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু ওইখানে তুলনা করে দেওয়া হয়েছে। কিন্তু এইখানে আল্লাহ বলা হয় নাই তোমার কাছে, যেভাবে বলছেন তোমার কাছে সাক্ষ্য হিসেবে কে বড়। আমি কোনো কিছুর সাথে অলামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো কিছুর সাথে তুলনা না করে আমি বলবো আল্লাহু আকবার, আল্লাহ সাক্ষ্যটা হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার 166 নম্বর আয়াতের মধ্যে, যে আমি আমার জ্ঞানের ভিত্তিতে তোমার কাছে এই কোরআনই কী করছি, নাজিল করেছি, এবং মালাইকারাও কী করছেন, সাক্ষ্য দিয়েছেন। আর সাক্ষ্য হিসাবে এইখানে কি রহিম করিম বলবো? আল্লাহ বলছেন আল্লাহই তোমার জন্য যথেষ্ট, তিনি সবচেয়ে সবচেয়ে উত্তম আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা অধিকাংশ মানুষই না শব্দটা ব্যবহার করেননি। যেমন 6 নম্বর সূরার 19 বলা হয়েছে সাক্ষী হিসাবে সবচেয়ে বড় ইলাহকে, এবং 29-এর 45-এ বলা হয়েছে জিকির এর ক্ষেত্রে আল্লাহর জিকির কোরআন। কোরআনকে যদি আপনি কোনো বইয়ের সাথে তুলনা করে বলেন যে সকল কিতাবের চেয়ে উত্তম কিতাব হচ্ছে কোরআন, তাহলে তুলনা করা কিন্তু হলো, কিন্তু কোরআন কোনো কিতাবের সাথে তুলনা করা যাবে না। কোরআনকে কোনো কিতাবের সাথে তুলনা করে বলা যাবে না যে এই কিতাবগুলির সাথে সবচেয়ে বড় কিতাব, সুন্দর কিতাব হচ্ছে কোরআন। কোরআন যিনি মানে আমাদের কাছে সৃষ্টিকর্তার কাছ থেকে যে আসছে, ইনি হলেন আকবার। ওনার সাথে কোনো কিছুর তুলনা করে এই আকবার শব্দটা ব্যবহার করা যাবে না। আর আল্লাহ কোরআনে গুণবাচক শব্দ ছাড়া যেটা বলেন নাই, এটা তো বললাম। আচ্ছা, এছাড়া আকবার শব্দটি শাস্তি, আযাব, বস্তু ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এইখানে সবচেয়ে বড় শাস্তিদাতা কে? কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে সবচেয়ে বড় বিচারক কে? কিয়ামতের মাঠে একমাত্র বিচারক কে? কিয়ামতের মাঠে আল্লাহু আকবার, উনি একমাত্র বিচারক। আচ্ছা, আমরা অধিকাংশ মানুষই আল্লাহু আকবার শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যা কোরআন সমর্থন করে না। যেমন গবাদি পশু অথবা হাঁস মুরগি জবাই করার ক্ষেত্রে, অথবা যুদ্ধের ক্ষেত্রে, অথবা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা স্লোগানের ক্ষেত্রে আল্লাহু আকবার শব্দটা বলি না। এখানে যেটা আসছে 74 যে আসছে অরাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের তাকবীর দাও। তো তাকবীরটা আপনার কি হতে হবে? সকল কিছুর ঊর্ধ্বে, একমাত্র কোনো কিছুর সাথে তুলনা না করে বলতে হবে আল্লাহু আকবার। আচ্ছা, যদিও আল্লাহ এই ক্ষেত্রে আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করতে বলেছেন, অথচ আমরা বেশিরভাগ আল্লাহ সবচেয়ে বড় বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যা ব্যক্তির সাথে তুলনা করা হয়, যা ইংরেজিতে মানে ইংরেজি গ্রামারে, যদিও এখানে গ্রামার লাগে না কোরআন বুঝতে, ইংরাজি গ্রামারে আল্লাহ যেটা বলছেন সুপারলেটিভ ডিগ্রি, যেটা আমরা আরবি ভাষায় বলি ইসমে তাবদিল। যেমন আল্লাহ বলছেন ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাজিবা, জালেমের সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাবদিলের ভাষায় হলো কি? আজলাম। আল্লাহ গালি দেওয়ার পরেও উনি কি? আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে এইখানে যদিও বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা ব্যবহার করতে বলেছেন, অথচ আমরা বেশিরভাগ মানুষ এই শব্দটা কী করি? ব্যবহার করি। তো এইখানে আমি আবারও বলি যে সম্পর্কে ধারণা থাকলে কিছুটা উপলব্ধি করা যেতে পারে, তবে আমি বলছি না যে আকবার শব্দটা বুঝতে ইংলিশ গ্রামার লাগবে, কখনো এই সমস্ত কিছু লাগবে না। এই আকবার শব্দটা কোনো গুণবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার
হয় সেটা ভিন্ন কথা। আমি তো আপনার বলছি, আপনি কি কারণে আল্লাহু আকবার, কেন উনি আল্লাহু আকবার, এই প্রশ্নের উত্তর আপনার অধিকতর পড়াশোনার মাধ্যমে, একমাত্র কোরআন নিয়ে গবেষণা করার মাধ্যমে কি করতে হবে, আপনার তুলনা ছাড়া এই শব্দটা কী করতে ব্যবহার করতে, তাহলে আপনি এই শব্দটা পাবেন। আচ্ছা, এই আকবার শব্দটা কোনো গুণবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা ভিন্ন কথা। যেমন মানবতা, ইনসাফ, দয়া, ভালোবাসা, ক্ষমা, শাস্তি স্মরণ, এক কথায় যে সমস্ত গুণগুলো মানুষের মধ্যে আছে সেই ক্ষেত্রে বলা যেতে পারে সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি, আল্লাহ মহা পবিত্র, শুধুমাত্র গুণবাচক। কিন্তু যদি অযথা আমরা আল্লাহু আকবার শব্দটা ব্যবহার করি তাহলে ব্যক্তির সাথে তুলনা করা হয়, যা শিরকের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ সবচেয়ে বড়, তাহলে ছোটকে, কেননা বড় শব্দটা তখনই ব্যবহার করা হয় যখন তার ছোট কিছু থাকে। তাহলে উদাহরণস্বরূপ কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আমি যে উদাহরণটা এনে বলছি, ভাই আপনি আপনার ভাই বোনদের মধ্যে ছোট নাকি বড়, এই ক্ষেত্রে উত্তর অবশ্যই আপনি বলবেন, যদি আপনার অংশীদাররা অথবা আপনার ভাই বোনরা সবাই আপনার ছোট থাকে তাহলে আপনি বলবেন আমি সবার চেয়ে বড়। আর যদি আপনার উপরে বড় কেউ থাকে তাহলে উত্তরে আপনি বলবেন আমি মেজো বা ছোট। আর যদি আপনি মাঝামাঝি থাকেন তাহলে বলবেন মেজো, আর যদি সবার ছোটো হন তাহলে ছোটো। আর যদি আপনার অংশীদাররা ভাই বোনদের মধ্যে কেউ যদি আপনার বড় থাকে বা ছোট থাকে তাহলে আপনি উত্তরে বলবেন আমি মধ্যবর্তী বা মাঝারো। এখন প্রশ্ন হচ্ছে যে মহান সৃষ্টিকর্তা আল্লাহর তো কোনো অংশীদার নেই, এই ব্যাপারে মহাগ্রন্থ বিশ্ব সংবিধান আল কোরআনে 112 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, কুল হু আল্লাহ ওয়াল্লাহ আল্লাহু, এখানে কিন্তু ওয়াও থাকার কারণে হারফে পেশ হয়েছে, আর ওইখানে ওয়াও নেই, জবর থাকার কারণে ওইখানে যা সে কী হয়েছে, জবর হয়েছে। যাই হোক, ওটা গ্রামারের ভাষা অন্যদিন বলবো। তারপরে কী হচ্ছে, আল্লাহু সামাদ, সামাদ, আল্লাহু সামাদ নাকি সমাদ, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই 4টা গুণ যার মধ্যে আছে তিনি হলেন আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি বলতে পারেন তাহলে আপনি বলবেন, তাহলে আপনি বলতে পারবেন, না হলে আপনার জন্য আল্লাহু আকবার না। আচ্ছা, 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তিনি আকাশমণ্ডল ও জমিনের স্রষ্টা, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছেন এবং চতুষ্পদ জন্তু থেকেও জোড়া বানিয়েছেন, এভাবেই তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, তার মতো কোনো কিছুই নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা। এখানে যেটা আসছে লাইসা কা মিসলিহি শাইউন, লাইসা কা মিসলিহি শাইউন, তার সাথে কোনো কিছুর তুলনা করে আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না। আপনি যা সেটা আল্লাহু আকবার বলেন, এটা আপনার ব্যাপার, আপনি না বলেন এটা আপনার ব্যাপার। আপনি বললে চুলকানি হলে আপনি চুপ থাকেন, না হলে আপনি বললেন না, এটা আপনার ব্যাপার। যখনই আপনি এই 112 নম্বর সূরার 4টি আয়াত এবং 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত কী করতে পারবেন, বুঝতে পারবেন যে কোনো কিছুর সাথে তাকে সাক্ষ্য হিসাবে তুলনা করে বড় বলা যাবে না, তাহলে আপনার বলার দরকার নেই। এই জন্যই বলছি আল্লাহু আকবার বললে যাদের চুলকানি বা অ্যালার্জি হয় শুনলে, তারা আমার এই 2-3টা টপিক দেখতে হবে। 16 নম্বর সূরার 74 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুতরাং তোমরা আল্লাহর জন্য অন্য কোনো দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয়ই আল্লাহ জানেন আর তোমরা জানো না।
তাহলে কোনো কিছুর দৃষ্টান্ত দিয়ে তুলনা করে আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহ কারো মহাপেক্ষী নন, সকলেই তার মহাপেক্ষী, এবং কি আল্লাহর দৃষ্টান্ত স্থাপন করতে আল্লাহ নিজেই নিষেধ করেছেন। কোনো কিছুর সাথে তার দৃষ্টান্ত দেওয়া যাবে না, দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না, তাহলে ওনার বড় ছোট হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আর তাই উত্তম হচ্ছে এইসব বিষয়ে সচেতন হওয়া এবং বেশি বেশি কোরআন নিয়ে চিন্তা ভাবনা ও গবেষণা করা, যাতে আমাদের ভিতরের ভুলগুলো শুধরে নিতে পারি। এরপরে যে কথাটা আমি বলবো, আমি যে কারণে বলছি আল্লাহু আকবার বললে যাদের অ্যালার্জি বা চুলকানি হয়, আয়াতে আল্লাহু আকবার শব্দ যে কথাটা আমি বলছি নেই, ঠিক আছে, কিন্তু আপনি এই আয়াতগুলি যদি দেখেন, আমি এখন যে আয়াতগুলি পড়ব, তবে আকবার শব্দটা অনেকবার এসেছে আল কোরআনে। আকবার শব্দের মূল কাফ বা র বা কাবির অর্থাৎ বড় বা বিশাল, সাথে আলিফ যদি আপনি ফিক্সড করেন, মানে একটা শিলা যদি যোগ করেন, আলিফ লাম বা আলিফ যোগ করেন আকবার আল, দেখবেন যে যত জায়গা আল্লাহ হুয়া আসুক, আল্লাহ হে আসুক, বা আল্লাহ হা আসুক, জবর আসুক, পেশ আসুক, অথবা আপনার জের আসুক, তাহলে দেখবেন যে আলিফ আছে। এইখানে আলিফ যখন আসে তখন আপনি আর কারো সাথে তুলনা করতে পারবেন না। আলিফটা এমন একটা শিলা, যেখানে আপনি যদি বলবেন ইন্নাল্লাহ, বলবেন না ইন্নাল্লাহ আছে না, অনেক শব্দ আছে, তো ইন্না শব্দটা এখন আপনি কি করতে পারবেন না, বহু বচন করতে পারবেন না। আমাদের মাঝে অনেক ভাই আছে ইন্না শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করে, কি জানেন, আমরা নাজিল করেছি, আমরা নাজিল করেছি। আমরা নাজিলের মালিক একমাত্র তিনি, যিনি আল্লাহু আকবার। এখানে ইন্না বহু বচন হবে না। আচ্ছা, এরপরে যেটা আসছে, তোমার রব থেকে গোপন থাকে না জমিনে বা আসমানে অনুপরিমাণ কিছুই, এবং তা থেকে ছোট বা তা থেকে বড়, তবে রয়েছে সুস্পষ্ট কিতাবে। এই আয়াতে আকবার শব্দ ব্যবহার হয়েছে তুলনা অর্থে, কিন্তু এই আসমান এবং জমিনের সকল কিছু জানেন। আসমান এবং জমিনের আল্লাহ যেটা বলছেন, অমামিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবি মুবিন, কোনার মধ্যে, এটা হলো আপনার 27-75। আর আসমান এবং জমিনে, আসমান সম্মুখে এবং জমিন সম্মুখে এমন কোনো গোপন বিষয় নেই যা আমি এই কিতাবে মুবিন উল্লেখ করি নাই। তিনি হলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহু আকবার। এইখানে আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছু জানেন। তিনি কি রহিম, তিনি কি তুলনা দেওয়া যাবে? 16 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আসছে, আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পরে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব, আর আখিরাতের প্রতিদান তো সবচেয়ে আরও বড়, যদি তারা জানতো। এইখানেও তুলনা অর্থে ব্যবহার হয়েছে, আল্লাহ করছেন, অন্য কেউ না। 17 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আছে, ভেবে দেখো আমি তাদের কতকের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি, আর আখিরাত নিশ্চয় মর্যাদায় মহান ও
মহান এবং শ্রেষ্ঠত্বের বৃহত্তর। এই আয়াতে দুইবার আল্লাহ আকবার শব্দটা কী করছেন, ব্যবহার করছেন, যেখানে দুইবারই তুলনা অর্থে ব্যবহার হয়েছে, যেখানে কোনো ব্যক্তিকে আকবার বলা হচ্ছে না। তাহলে এইখানে আমি যেটা বলবো, এই যে ভেবে দেহ আমি তাদের কতককে কতকের উপর। আচ্ছা, এখানে আমি বলি শুনেন, আমরা জানি সালামুন আলা আদমকে আল্লাহ কী করছেন, সৃষ্টি করেছেন। তো এইখানে ওনারা যখন সৃষ্টি করেছেন শূন্য থেকে, উল্লেখযোগ্য কিছুই ছিল না। এটা ৭৬ নম্বর সূরার যে ১, ২, ৩ নম্বর আয়াত দেখুন। ওনার মা বাপ ছিল না, কোনো কিছু ছিল না। তাহলে আমরা এখন পরিচয় দেওয়ার সময় আমরা বলি কি জানেন, আমি রহিমের ছেলে, আমি করিমের ছেলে। আচ্ছা, এরপরে যে কথাটা আসছে আল্লাহ যেটা বলছেন, আর আমি মারিয়ামের গর্ভ থেকে সালামুন আলা ঈসাকে কী করছি, সৃষ্টি করেছি এবং তাকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। আদমকে আমি এভাবে সৃষ্টি করেছি, আমি তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাহলে সালামুন আলা ইয়াহিয়া ক্ষেত্রে যেটা ওই ৩ নম্বর সূরার ৩৯ নম্বর আয়াতের যেটা আসছেন, আমি তাকে সাগিয়ত করেছি। ইব্রাহিমরে যেটা বললেন যে আমি তাকে কী করছি, মানব জাতির নেতা করেছি, মুসলিম মিল্লাতের পিতা করেছি। আবার মুসাকে যেটা বললেন, সালামুন আলা মুসাকে যেটা বললেন, অকাল্লিমাতুল্লাহু তাকলিমা, অকাল্লামাল্লাহু তাকলিমা, আমি মুসার সাথে কথা বলেছি। এইভাবে যে আল্লাহ কী করছেন, এক এক নবীকে এক একভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এইখানে আল্লাহু আকবার, একমাত্র তিনি শ্রেষ্ঠ ছাড়া তুলনা করা যাবে না। এইখানে আর কারো তুলনা করা যাবে না। ৪৯ মানে ২১ নম্বর সূরার ১০৩ নম্বর আয়াত, ২১-এর ১০৩, এই সূরায় মহাবৃত্তি বা ভয়কে আকবার বলা হয়েছে। ৪৯-২৬ এই সূরায় দুনিয়া ও আহেরাতের শাস্তির মধ্যে তুলনা বোঝাতে আকবার শব্দটা ব্যবহার হয়েছে, যেখানে শাস্তিকে আকবার বলা হয়েছে। ৪০-৫৭ এইখানে পৃথিবী আকাশের সৃষ্টির তুলনায় মানুষের সাথে করাই পৃথিবী ও আকাশের সৃষ্টি আকবার বলা হয়েছে। এরপরে যেটা ৮৮-২৪ যেটা আসছে সূরায়, শাস্তিকে আকবার বলা হয়েছে। ১২-৩১ এই আয়াত ইউসুফ নবীজির, সালামুন আলা ইউসুফ নবীজির সৌন্দর্যকে আকবার বলা হয়েছে। কোনো আয়াতে হজকেও আকবার বলা হয়েছে। আচ্ছা, জিকরুল্লাহি আকবার বা আল্লাহর জিকিরকে বা কোরআনকেই আকবার বলা হয়েছে। ৪-৩৪ ইন্নাল্লাহা আলিয়ান কাবির, নিশ্চয়ই আল্লাহ অনেক বড় কাবির। ইন্নাল্লাহা আলিয়ান কাবির, আপনি এটা বলতে পারেন, সমস্যা এই কোরআন আছে না। ৪-৩৪ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ কিন্তু তা বলে নাই, কারণ আল্লাহর তুলনামূলক বড় নয়। এই কোনো কিছুর তুলনা দিয়ে আল্লাহ বলেন নাই। এই জন্যই ১৭ নম্বর সূরা ১১১, ২ নম্বর সূরার ১৩৫-এর লাস্টে এবং ৬ নম্বর সূরার ১৯-এ, তারপরে ওই যে ৭৪ নম্বর সূরা ২-৩ আল্লাহ বলছে তোমরা রবের জন্য কি করো, তাকবীর করো, যেভাবে রব তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তুলনামূলক বড় নয়, তিনি নিজস্ব বড়, যেই বড়ত্বের কোনো তুলনা নেই। এই জন্য আল্লাহ তার মহত্ব বা বড়ত্বের ঘোষণা তাকবীর দিতে বলেছেন। তোমরা তাকবীর দাও, ও রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার। সকল ক্ষেত্রে, আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, আল্লাহর বিচারের ক্ষেত্রে, আল্লাহ আখিরাতের ক্ষেত্রে, সকল কিছুর ক্ষেত্রে উনি আল্লাহু আকবার। কেমন তাকবীর বা বরত্ব, যা এক বিশেষণ, তা সূরা হাসরের শেষে ৩ আয়াত পাবেন। সূরা বাকারার ২৫৫ আয়াতুল কুরসি নামে যে আয়াত আছে এটার মধ্যে পাবেন। আর পুরো কোরআন জুড়ে আছে আল্লাহর বরত্বের কথা। যেইখানে আল্লাহ তার সৃষ্টির মধ্যে তুলনা দিতে আকবার শব্দ ব্যবহার করেছেন, সেইখানে আফগানি,
ইরানি, রাশিয়ানি, উজবেকিস্তান, ইমামদের বানানো সিয়াসিত্তা অথবা কুতুবে আরবা, হ্যাঁ, তারপরে আপনার এই যে তালমুদ, এই সমস্ত কিতাব অথবা বেদ, গীতা, কোনো কিছুর সাথে তুলনা দিয়ে আল্লাহর কিতাবকে বলা যাবে না এই কিতাব সবচেয়ে বড়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে আল্লাহু আকবার, এটা আমাদের যে জিকির হবে, তাকবীর হবে, আমরা দ্বিতীয় পর্বে বলবো ইনশাআল্লাহুল আজিজ। এই পর্ব থেকে কে কী বুঝছেন আমি নিজেও জানি না, আপনারা আমাকে কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।